মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে একদিন আল্লাহকে, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন যেরকম করতেন জবাবও আল্লাহ এরমই দিতেন। ওনার মনে যা আসতো তাই প্রশ্ন করতেন। আমার জান্নাতের বন্ধুকে আল্লাহ কয় কসাই, আমি আর কসাই এটার মিল কি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই। আলাইহিসসালাম আল্লাহকে বললেন যে জান্নাতে আমার সাথে কে থাকবে? তো বললেন যে তোমার সাথে জান্নাতে এক কসাই থাকবে। তো মুসা আলাইহিস সালাম আসলেন কসাইকে দেখতে, যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে, সে কোন কসাই? আসার পরে দেখলেন যে কসাই গোস্ত কাটছে, বিক্রি করছে। যখন শেষ হলো বাড়িতে গেলেন, মুসা আলাইহিস সালাম তার সাথে গেলেন। যাওয়ার পরে আমি তোমার মেহমান হতে চাই। আচ্ছা ঠিক আছে, সে একটু অপেক্ষা করেন, আমি একটু কাজ সেরে আসি। কাজটা কি? একজন মহিলাকে, বৃদ্ধা মহিলাকে ঝোলানো ছিল ছিকার উপরে। তো নামালেন, নামানোর পরে গোসল করালেন, গোসল করে কাপড় পরাই দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করা গোশত খাওয়ালেন। একটু দেরি হয়ে গেছে, এসে বলছে যে আপনি মেহমান মানুষ, আপনাকে ছেড়ে কিছুক্ষণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন ওটা কে? তো ওটা আমার মা। তো আপনার মা? প্রতিদিনই আমি মাকে এইভাবেই খেদমত করি। তো মুসা আলাইহিস সালাম বুঝলেন যে মায়ের খেদমতের কারণেই এই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে। এটা সুবহানাল্লাহ বলা যাবে না, এটা মানে নগদ মিথ্যা কথা। আকর্ষণীয় কথা। মানে প্রচলিত বক্তারা খুব বলে এই ঘটনাটা, আর এখন পরিস্থিতি খুব গরম। একজন মুহাদ্দিস, মুহাক্কিক, তিনি বলছেন এটা মুসা আলাইহিস সালামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, দলিলই নাই।